আপনাদের গুগল অ্যাডে যারা অ্যাড পাবলিশ করেন, অ্যাডের জন্য আপনারা বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকেন, এই কিওয়ার্ড সেকশনটা যদি আপনারা বেশি ফোকাস করেন, আই হোপ যে আপনাদের সেলের পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। তো আমি এখানে বেবি বাউন্সার লিখে সার্চ করছি, এইসব ওয়েবসাইট আমাদেরকে প্রেফার করছে। বেবি বাউন্সার এটা কিন্তু একটা ব্রড ম্যাস কিওয়ার্ড। ব্রড ম্যাস কিওয়ার্ড কাকে বলে? আমরা যে সচরাচর যে জিনিসগুলো দিয়ে গুগলে সার্চ করি, আমরা জেনারেল যে সার্চগুলো করি, এই সার্চগুলো হচ্ছে ব্রড ম্যাস সার্চ। অ্যাডের মধ্যে আমরা যদি আরও যে স্পেসিফাই কিওয়ার্ড সিস্টেমগুলো রয়েছে সেটা যদি ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমাদের অ্যাডের ভিজিবিলিটিটা সবচেয়ে বেশি বেড়ে যাবে এবং আমাদের সেলটা বৃদ্ধি পাবে। তো সেটা কিভাবে করা প্রয়োজন? আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করি, আমি গত ক্লাসে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের উপরে ডিটেলস দিয়েছিলাম। আজকের এই সেশনে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের উপরে আমি কিভাবে কিওয়ার্ড আপনারা ভাগ ভাগ করে কোন কিওয়ার্ড কোন সেগমেন্টে রাখবেন সেই বিষয়গুলো আপনাদেরকে A to Z আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে বেবি বাউন্সার। হ্যাঁ, বেবি বাউন্সার আমাদের মূল কিওয়ার্ড। ওকে, ফাইন। তো আমরা কিওয়ার্ডের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন জানার চেষ্টা করবো, যেগুলো জানলে আমাদের অ্যাডের ভিজিবিলিটি অনেক বেড়ে যাবে, আমাদের কস্ট হবে কম, বাট সেলটা আমরা বেশি পাবো, ট্রাফিকটা আমরা বেশি পাবো, যে অ্যাডটাই দেই না কেন। তো গুগল শিটের মধ্যে চলে এসে আমরা এটাকে KW দিয়ে রিনেম দিয়ে আমরা এখানে সাজিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে সাজাবেন, সাজিয়ে আমাদেরকে সাবমিট করবেন। আমরা চেক দিয়ে আপনাদের অ্যাডটাকে, আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করবেন, এটা আমরা ফাইনাল করে দিব। আপনাদের প্র্যাকটিসের জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল দেওয়া রয়েছে, আপনারা প্র্যাকটিস করে আমাদেরকে জমা দিতে পারেন, নো প্রবলেম, আমরা চেক দিব। ওকে, ফাইন। এখানে আমরা যে কিওয়ার্ডগুলো রয়েছে, কোন কিওয়ার্ডটা কোন আন্ডারে পড়বে, এখন আমাদের এক্সাক্ট জানতে হবে যে আসলে বেস্ট ম্যাচ কিওয়ার্ডটা কাকে বলে, এক্সাক্ট ম্যাচ কাকে বলে এবং ব্রড ম্যাচটা কাকে বলে। চলুন, আমরা এখানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, এই কিওয়ার্ডগুলো থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন ভেদ করে আমরা এখান থেকে যে যে কিওয়ার্ডগুলোকে আমরা ইয়াতে রাখছি, আমাদের সবুজে রেখেছি, সেই কিওয়ার্ডগুলোকে আমরা এইখান থেকে বেস্ট ম্যাচের মধ্যে রেখে দেব। বেস্ট ম্যাচ এটার মধ্যে রাখবো। তো কারণটা কি হচ্ছে, বেবি বাউন্সার এটাকে লিখে কপি করে আমরা জাস্ট এখানে এসে পেস্ট করে দেব, এটা বেস্ট ম্যাসেজের মধ্যে থাকবে। তারপরে এক্সাক্ট ম্যাচের মধ্যে কোনটা থাকবে, আমি আগে বেস্ট ম্যাসেজ যে এগুলো আগে নিয়ে আসি, এখান থেকে কপি করি এবং পেস্ট করে দেই। বেস্ট ম্যাসেজ যেগুলো, এগুলো এখানে রেখে দিব, ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে অবশ্যই আমাদেরকে। এখান থেকে এটাকে নিচ্ছি কপি, আমাদের যে কিওয়ার্ডগুলো বেস্ট ম্যাচের মধ্যে সেগুলো আমরা এখানে নিয়ে নিচ্ছি। এখন এক্সাক্ট ম্যাচের মধ্যে কোনটা রাখবো? আচ্ছা, বেস্ট ম্যাচের মধ্যে আমি 3টে কিওয়ার্ড রেখে দিলাম। এখন বলতে পারেন যে ভাইয়া এই বেস্ট ম্যাচ আসলে জিনিসটা কি? বেস্ট ম্যাচ এটা হচ্ছে আপনার কোনো কিওয়ার্ড যদি আপনি গুগল অ্যাডের মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি ইমপ্লিমেন্ট করে দেন, সেটা হবে বেস্ট ম্যাচ। আপনি যেটা মনে করবেন, একটা সহজ কথা মনে রাখবেন, এখানে বেবি ব্রন বাউন্সার দেখতেছি আমরা এখানে, এটার কম্পিটিশন যদিও হাই থাকে, এটাকে আমাকে টপে রাখতে গেলে 54 সেন্ট এখানে ইনভেস্ট করতে হচ্ছে। তার মানে এটা একটা ভালো কিওয়ার্ড, যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম, সিপিসি রেট অনেক কম, সেই কিওয়ার্ডটাকে আমরা বেস্ট ম্যাচের মধ্যে দেওয়ার চেষ্টা করব। বেস্ট ম্যাচের মধ্যে আমাদের মেন কিওয়ার্ডগুলো দিলে হবে কি, আপনার ওই অ্যাডটার ভিজিবিলিটি বাড়বে এবং দেখবেন যে অ্যাডের কস্ট অনেক কমে গিয়েছে, ইউজার পার ক্লিকে আপনার সেলটা অনেক বেড়ে যাচ্ছে, এটা মনে রাখবেন। আমি 3টা কিওয়ার্ড এখানে নিলাম, আরও কয়েকটা দেখবো, আপনারা সেমভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা মান্থলি সার্চ ভলিউম এখানে যে 50,000 দেখতে পাচ্ছি, এটা আবার 87 সেন্ট ইয়া হবে। আমি আপনাদেরকে 65 সেন্টের উপরে যেগুলো এই অ্যাডগুলোর কিওয়ার্ড নিতে মানা করে দিয়েছিলাম আপনাদেরকে। তো আপনারা সেই কিওয়ার্ডগুলো বাছাই করবেন যে কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম অনেক বেশি থাকবে, এবং এইখান থেকে যে টপ পেস্ট, এই যে টপ পেজে থাকতে গেলে আপনাকে কত সেন্ট এখানে পার ক্লিকের মধ্যে দিতে হবে, এই জিনিসটা কিন্তু মনে রেখে আপনাদের অবশ্যই ইনভেস্ট করার প্রয়োজন, অ্যাড রান করার প্রয়োজন। আমরা এমন কিওয়ার্ড বাছাই করব না যে কিওয়ার্ডটা দিলে আমাদের অ্যাডের কস্টটা বেড়ে যায়। অ্যাডের কস্ট বেড়ে গেলে কিন্তু বায়ার আপনাকে হায়ার করবে না, এটা জেনারেলি আপনি মনে রাখবেন। ওকে, ফাইন। এখন বেস্ট ম্যাচ আমরা এখান থেকে করব কি, এগুলোকে থার্ড ব্র্যাকের মধ্যে রাখবো। থার্ড ব্র্যাকেট দিলেই একটা কিওয়ার্ড হয়ে যাবে বেস্ট ম্যাচ। হ্যাঁ, আমরা এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে নিব, যে কিওয়ার্ডগুলো আমরা বেস্ট ম্যাচের মধ্যে রাখবো সেই কিওয়ার্ডগুলোকে জাস্ট ব্র্যাকেটে আবদ্ধ করে দিব। ম্যাচ রাখা প্রয়োজন, সেগুলোকে আমি অলরেডি থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। যেগুলো এক্সাক্ট ম্যাচ, এগুলো
এই যে ইনভার্টেড কমার মধ্যে থাকবে। হ্যাঁ, ইনভার্টেড কমার আমরা যে কিওয়ার্ডগুলো দিব সেগুলোকে আমরা এখানে রাখার চেষ্টা করব। এখন আপনি যখন একটা অ্যাড রান করবেন তখন এইভাবে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনারা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, বাট ভিডিওটা একটু বারে বারে দেখবেন। আই হোপ যে আপনাদের এটা সলভ হয়ে যাবে। এখন আমরা যেটাকে মেন কিওয়ার্ড রেখেছি, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। এটা যদি টপ পেজ বিডিংয়ে নেই তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে ডলার কস্ট হচ্ছে $1.50 বেশি। তার মানে এটা ভেরি এক্সপেন্সিভ একটা ইয়া। আমি এখান থেকে এমন কিওয়ার্ড বাছাই করব যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম বেশি, টপ অফ দ্য পেজ বিডিং কম। এই যে বাউন্সার শেয়ার, হ্যাঁ, বাউন্সার শেয়ার লিখে সার্চ করলে আমাদের দেখুন এটা অনেক বেশি হাই। আমাদের একটা কিওয়ার্ড পছন্দ হয়েছিল যেটা টপ অফ দ্য পেজ বিডিং অনেক বেশি। আমরা এমন এমন কিওয়ার্ডকে বাছাই করব যে কিওয়ার্ডগুলোর টপ অফ দ্য পেজ বিডিং একদমই কম। তো বাউন্সার সেট এটা দেখতে পাচ্ছি। এই যে আরেকটা, এই যে ইনফ্যান্ট বাউন্সার, এটাও ওই যে $1.50 উপরে। তারপরে আমরা একটু দেখার চেষ্টা করবো যেটা সার্চ ভলিউম অনেক বেশি রয়েছে। যে একটা দেখতে পাচ্ছি 5000 স্টেপ চেয়ার, এটাকে দিতে গেলে $1 খরচ হবে আমার, না এটা নিব না। নিচে আরেকটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি সেম সার্চ ভলিউমের মধ্যেই, ডোরওয়ে জাম্পার। আচ্ছা, এটাকে কপি করে জাস্ট আমরা এটাও এক্সাক্ট ম্যাচের মধ্যে দিয়ে দিব। এখন কথা থাকতে পারে যে ভাইয়া আমরা শুধুমাত্র বেস্ট ম্যাচগুলো দেখতেছি, বেস্ট ম্যাচ কিওয়ার্ডটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হয়। এটা আসলে গুগল অ্যাড কিভাবে কাজ করে দেখুন। আমরা যে এই যে এইখানে বেবি ব্রোন বাউন্সার লিখে সার্চ করলাম, কেউ যদি এই যে বেবি লিখে সার্চ করে, কেউ যদি এখান থেকে বেবি লিখেও সার্চ করে, এই যে পেস্ট করি, বেবি লিখেও যদি সার্চ করে আমাদের একটা প্রথমে আসবে, সে ওখানে ক্লিক করবে, করলে একটা ইনভ্যালিড ক্লিকের কারণে আপনার ডলারটা বেশি কস্ট হবে। তো আমরা এখান থেকে এমন কিওয়ার্ডকে বাছাই করে দিব যেটা ভেঙে ভেঙে নয়, গুগলকে বুঝিয়ে দিব যে আমাদের এই কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ম্যাচ। শুধুমাত্র যে ইউজার এই যে এগুলো লিখে সার্চ করবে আমাদের একটা প্রথমে দেখাবা, সেক্ষেত্রে আমাদের সেলের পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তারপরে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ হচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলোকে এখানে ব্যবহার করব, মনে করেন এটা আমাদের এক্সাক্ট ম্যাচ, এই কিওয়ার্ডটা আমি এক্সাক্ট ম্যাচের মধ্যে রাখবো। আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি, মনে করেন বলতে কোনো কথা নেই, আমরা একদমই A to Z শেখার চেষ্টা করব। এক্সাক্ট ম্যাচের মধ্যে আমরা জাস্ট এই যে ক্লোনের মাঝখানে এসে পেস্ট করব। এখন এই যে ইনভার্টেড কমার মধ্যে গুগলকে যদি আমি বুঝিয়ে দেই, এটা ইমপ্লিমেন্ট করা যায় হচ্ছে কিওয়ার্ড সেকশনের মধ্যে গিয়ে। যখন আমরা ক্যাম্পেইন রান করব তখন গিয়ে কিন্তু এই জিনিসগুলো আমরা ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবো, মনে রাখবেন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ইনভার্টেড কমার মধ্যে আমাদের কিওয়ার্ডটাকে এখানে দিয়েছি। এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে, তো এই এক্সাক্ট ম্যাচ এটাকে যদি কেউ যদি কপি করে গুগলে পেস্ট করে যদি এন্টার হিট করে, তাহলে সে দেখতে পারবে এই কিওয়ার্ডের আন্ডারে যতগুলো অ্যাড আছে সেই অ্যাডগুলো ভিজিবল হবে। তো আমরা এক্সাক্ট ম্যাচ দিয়ে এখানে সার্চ করেছিলাম যেগুলো স্পেসিফাই রেজাল্ট আসে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করেছি এই কিওয়ার্ডের সারাউন্ডিং, মানে এই কিওয়ার্ডের সাজেশন, যেমন এখানে গ্রাসো সুইং অ্যান্ড রকার এখানে রয়েছে, এই রিলেটেড যেগুলো কিওয়ার্ড রয়েছে ওই কিওয়ার্ডগুলো দিয়েও আমাদের এখানে অ্যাড ভিজিবল হবে। যেটা দেখতে পাচ্ছি যে সুইং, এই যে সুইংিং রকার, এই যে সুইং রকার, যেগুলো এখানে ওয়েবসাইটের মধ্যে মেটা ডেসক্রিপশনের মধ্যে রয়েছে সেগুলো এখানে ভিজিবল করতেছে। এটা একটা ভাঙা ভাঙা কিওয়ার্ড যেটা বলা যেতে পারে। তারপরে আরেকটা হচ্ছে এই যে এগুলো কিন্তু এই যে আমরা ফিশার প্রাইস বাউন্সার, এই যে ফিশার প্রাইস বাউন্সার লিখে যদি সার্চ করি, এখানে যদি ফিশার প্রাইস বাউন্সার লিখে যদি সার্চ করি, এন্টার হিট করি, আমরা ফিশার প্রাইস বাউন্সার এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে শুধুমাত্র প্রাইস বাউন্সার লিখে সার্চ করলেও আমরা এই যে বেবি বাউন্সারগুলো দেখতে পারবো। তারপরে যদি কেউ ফিশার লিখে সার্চ করে তারপরে আপনার একটা আসবে। তো আমরা তো এরকম চাচ্ছি না, আমরা এক্সাক্ট ম্যাচ দিয়ে গুগলকে বুঝিয়ে দিব যে এক্সাক্ট ম্যাচ দিয়ে যেগুলো কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ সার্চ করে, তো সেক্ষেত্রে তুমি আমার অ্যাডটাকে প্রথমে দেখাবা এবং আমাদের অ্যাডটাকে তুমি প্রথমে দেখাবা। তো আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডগুলোকে বের করে নেওয়া। তার আগে আপনাদের কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলো দেখতে হবে, যে কিওয়ার্ডটা নিলে আমাদের অ্যাডটার কস্ট কম হবে এবং বেশি পরিমাণে ভিউয়ার্সদের কাছে আমরা অ্যাডটা রিচ করতে পারবো, সেই কিওয়ার্ডটাকে নিতে হবে। অবশ্যই মান্থলি সার্চ ভলিউম বেশি নিতে হবে। আপনি যে ক্যাটাগরি দিয়ে সার্চ করতেছেন ওই ক্যাটাগরির উপরে মান্থলি সার্চ ভলিউম
অ্যাভারেজটা দেখে বেশি নেবেন। অবশ্যই এখানে টপ অফ দ্য পেজ বিডিংয়ে যে কস্টটা সেটা কম নেবেন। কম্পিটিশন হাই হলে সমস্যা নাই, বাট এটা একটা প্রোডাক্ট নিয়ে যখন 100 জন কাজ করে, তো এর কম্পিটিশন ধরলাম আমি 100, এই প্রোডাক্ট নিয়ে ম্যাক্সিমামই কাজ করে। তো সেক্ষেত্রে যদি এই প্রোডাক্টের টপ অফ দ্য পেজ বিডিং যদি 59 সেন্ট হয়, তো আমরা এখানে 60 সেন্ট দিলেও আগিয়ে এগিয়ে থাকবো। কিন্তু এক্ষেত্রে আমরা আমাদের কম্পিটিটরকে বিডিং করতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু পিছিয়ে যাব, অ্যাডের কস্ট বেড়ে যায়। অনেকে বলে যে অ্যাডের টাকা বেশি লাগতেছে বাট সেল আসতেছে না। মেইন রিজন হচ্ছে এই কিওয়ার্ডের মধ্যেই। আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, তো সেক্ষেত্রে আপনি কখনোই অগ্রসর হতে পারবেন না সামনের দিকে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করে সেই কিওয়ার্ডটাকে এক্স্যাক্ট ম্যাচের মধ্যে রাখবেন, সেটাই আপনাদেরকে কাজ দেওয়া হলো। আপনারা নেক্সট সেশনের আগে অবশ্যই এই প্র্যাকটিসটা সাবমিট করবেন। সবাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।